কি ব্যাপার হয়েছে তোমার? আরেকটু আফা, আমারে কয়টা টাকা সাহায্য করবেন? জানেন আফা, আমার এই বাচ্চাটার দুধ কিনতে না মেলাটি টাকা লাগে। যদি কয়টা টাকা দিতেন তাইলে দুধ কিনা আমি আমার বাচ্চারে খাওয়াইতে পারতাম। আরে এত ছোট একটা বাচ্চা নিয়ে আপনি ভিক্ষা করছেন কেন? ওর কি বাবা নেই? ওর বাবা? না না, ওর বাবা নাই তো। আমি ওর বাবা, আমি ওর মা। কি বলেন, এতটুকু একটা বাচ্চা, তারপর আবার বাবা নেই? আচ্ছা ওর বাবা কোথায়? আর বললেন না আফা, ওর বাবা তো থাইকাও নাই। ওর বাবা আমাকে রাইখা চইলা গেছে। তৃষা চল। এই শোনো না, এই মেয়েটাকে কিছু টাকা দাও না, এই বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারে না। ওনার নাকি হাজবেন্ড নেই, দেখেছো? একটা ছোট বাচ্চা দুধ খাওয়াতে পারে না? আচ্ছা ঠিক আছে, একটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা, দুধের টাকা আমি দিচ্ছি। না না স্যার, আমার টাকা লাগবে না। আমি আমার বাচ্চাকে অন্য জায়গায় থেকে টাকা নিয়ে দুধ খাওয়ামু, তারপরেও আমি আপনার টাকা নিমু না। দাঁড়াও, কি ব্যাপার? তুমি তো কিছুক্ষণ আগে টাকা চাইলে তোমার বাচ্চার জন্য দুধ কিনবে, আর এখন টাকা দিচ্ছি আমরা, তুমি কেন টাকা নিচ্ছ না? কইছিলাম যে আপনি টাকা দিলে সেই টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে দুধ কিনা খাওয়ামু। কেন নিমু আমি টাকা? না, আমি টাকা নিমু না। যেই মানুষ নাকি নিজের গর্ভবতী বউকে রাইখা চইলা আসতে পারে, আমি সেই মানুষের টাকা নিমু না। কখনোই আমি ওই টাকা নিমু না। কি গর্ভবতী মানে? শিশির ওইসব কি বলছে? গর্ভবতী? আমি তো কিছুই বুঝতে পারছি না শিশির। জানেন আফা, এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল তখন এই যে আপনার স্বামী আমারে ফালাই দিয়া রাইখা যায়, তখন আমি এই বাচ্চা পেটে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, মানুষের বাড়িতে কাজ কইরা খাইছি। আর জানেন আফা, এই যে এই মানুষটা কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ, একটা বারের জন্য আমাকে খবর নেয় নাই। আমি কি খাইছি না খাইছি, বাইসে আছি নাকি মইরা গেছি, সে একটা বারের জন্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই। জানেন আফা, মইরা যাবার নিয়েও বাইসে আছি শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকাইয়া। কারণ ওর জন্য তো আমি আমার সন্তানকে মাইরা ফেলতে পারবো না। আমার সন্তান আমার সব কিছু, আমার সন্তান আমার পৃথিবী। মানুষের লাথি উষ্টা খায়া পথে পথে ঘুরছি, দুয়ারে দুয়ারে ঘুরছি, আর শুধু অল্লেগা বাড়ি থেকে পর্যন্ত আমারে বাইর করে দিছে লাথি মাইরা। সবাই কইছে যেই মাইয়ার স্বামী নাই সেই মাইয়ার এই বাড়িতে রাখতে পারবো না, এই বাড়ি থেকে তুই বাইরে হয়ে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আর এখন রাস্তায় রাস্তায় হাঁটতেছি, মানুষের কাছে হাত পাততেছি এই বাচ্চাটার দুধ কেনার লাইগা, শুধুমাত্র ওর কারণে। তোমার মতো লোকের টাকা দিয়া আমি আমার বাচ্চার দুধ কিনা খাওয়াবো না। আমি আমার বাচ্চার বাবা, আমি আমার বাচ্চার মা। প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি কইরা আমি আমার বাচ্চাকে দুধ কিনা খাওয়াবো। আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ বানাবো, একদিন অনেক বড় হইব। আমার বাচ্চা আমারে দেখবো। তোমার মতো বেঈমানের টাকা দিয়ে আমার বাচ্চাকে কোনোদিনও দুধ কিনা খাওয়াবো না। শিশির তুমি এত বড় বেঈমান কিভাবে হতে পারলে? একটা বাচ্চা, এই বাচ্চাটা জন্ম নেওয়ার আগেই তাকে ফেলে চলে এসেছো। আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা কুলাঙ্গার মানুষ আমার স্বামী। তুমি কিভাবে করতে পারলে এটা? আমাকে ঠকাইছো তুমি, তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করেছো, আর এই মেয়েটার সাথেও করেছো। থাক আফা, ওরে সব কথা বইলা কোনো লাভ নাই। আমি ওর মতো বেঈমানের সামনে আর এক মুহূর্ত থাকতে চাই না। ভালো থাকেন আপনারা। বিথি দাঁড়া। বিথি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এতদিন যা করেছি তোমার সাথে অনেক অন্যায় করেছি। অন্যায় বললে ভুল হবে, আমি পাপ করেছি তোমার সাথে। প্লিজ, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। একটা বার চান্স দাও আমাকে, প্লিজ প্লিজ, গিভ মি ওয়ান চান্স। আরেকটা বার সুযোগ দাও। শিশির, আমি না জেনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি।
আর আমি চাই না আমাদের ভুলের জন্য এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। আমি না হয় আমার জীবনটা সাজিয়ে নিতে পারবো, কিন্তু এই বাচ্চাটা ও তো কখনো বড় হতে পারবে না ওর বাবার পরিচয় দিয়ে। তাই আমি ভেবেছি তোমরা তোমাদের মতো সংসার করো। আমি চলে যাচ্ছি শিশির, ভালো থেকো। প্লিজ বিধি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে আমার আর বলার কিছুই নেই। চলো বাড়িতে যাই। চল গাড়িতে উঠো।